আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, বলি আস্তাগফিরুল্লাহ। আরেকটু মহব্বতে পড়ি আস্তাগফিরুল্লাহ। একটা আমল প্রথমে শিখাইয়া দিই। পৃথিবীতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আরবি ভাষায় একমাত্র পদ্ধতি ছোট্ট একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। হাঁটতে চলতে পড়তে যখনই কোনো অপরাধ মনে হবে, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মত, চলতে ফিরতে উঠা বসায় তোমাদের যখন বড় ক্লান্তি মনে হবে, তোমাদের যখন নিজেদেরকে পেরেশান মনে হবে, যখন দুনিয়ার কোন কষ্ট তোমাকে এসে গ্রাস করে ফেলবে, দুনিয়ার কোন অশান্তি তোমাকে অশান্তি ছাড়বে না, তখন কমপক্ষে একটি বার আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। এত দামি আমল একবার ইমানদারের জবান থেকে বের হলে আসমানের মালিক পর্যন্ত পৌঁছে যায় মুহূর্তে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো একটা আমল। এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। কথাগুলো ধীরে ধীরে বলবো। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন বাদশা, কিন্তু বাদশা হলেও আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে বাদশাহী দেওয়া, কাউকে ফকির বানানো, কাউকে গরিব বানানো, কাউকে ধন সম্পদ দিয়ে দুনিয়ার জমিনে পরিপূর্ণ করা, সবকিছুর ক্ষমতা কার? যারা বলতে হবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা আমার, বলকের বাদশা ইব্রাহিম আদহাম একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখেন কিয়ামত হয়ে গেছে। স্বপ্নে দেখেন দুনিয়াটা ওলট পালট হয়ে গেছে। ঘটনা অথেন্টিক সোর্স হচ্ছে ফজিলাতুল ইস্তিগফার কিতাব থেকে বর্ণনা করছি। বলকের বাদশা ইব্রাহিম আদহাম রাতের বেলায় স্বপ্নে দেখলেন কিয়ামত হয়ে গেছে, আসমান জমিন উল্টে গেছে, কবর থেকে মানুষগুলো উপরে উঠতেছে। আরেকটা কথা বলে দিই, আল্লাহর নেককার বান্দা যারা রে, তাদের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মতো মানুষ না, আল্লাহর ওলি যারা, তাদের স্বপ্ন নবীদের ওহীদের মতো। নবীর কাছে যেমন করে জিবরাইল আসতেন, এটা যেমন চিরসত্য, আল্লাহর নেককার বান্দাদের কাছে যখন স্বপ্ন আসে, এটা ওহীর মতো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম আদহাম যখন এই স্বপ্নটা দেখলেন, হাসরের মাঠে বিচার শুরু হয়েছে। কিতাবের নাম ফজিলাতুল ইস্তিগফার, সৌদি আরবের মিশর আরব আমিরাতি কিতাবটা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই কিতাব গুনাহগার সংগ্রহ করেছি। ওই কিতাবের মাঝে সুন্দর করে বর্ণনা করেন কিয়ামত তো সংগঠিত হয়ে গেছে, মানুষগুলো পেরেশান। বলকের বাদশা ইব্রাহিম আদহাম বলেন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও তো পেরেশান, কিন্তু আমি নজর করে দেখি আমার মাথার উপরে আমার রব আরশের একটা সুন্দর ছায়া দিয়ে রুদ্রের প্রখরতার থেকে, উত্তাপ থেকে সূর্যের ছায়াটা আমাকে হেফাজত করতেছে। লোকটা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? এর চাইতে সৌভাগ্য আছে দুনিয়াতে?
বলতে হবে আছে? প্রিয় সুধী, বলকের বাদশা ইব্রাহিম আদহাম বলেন, আমি যখন আল্লাহর আরশের ছায়ার নিচ দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে কিছুটা সময় যাওয়ার পর দেখি আল্লাহর জান্নাতের একটা গেট দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা শুধুই জান্নাত তো, জান্নাতের নিচে নহর প্রবাহিত হচ্ছে। বলে আমি জান্নাতের দিকে রওনা দিয়েছি। জান্নাতের দিকে আমি যখন রওনা দিলাম, একটা বৃদ্ধ মানুষ পাইলাম, বুড়া মানুষ। বৃদ্ধ মানুষটাকে দেখার পর আমার মনে হলো লোকটাকে আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি চেনার পরেও আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি না যে এই বৃদ্ধ লোকটা কে, কাকে, কোথায় দেখছি আমি, আমার এটা মনে হচ্ছে না। তো বৃদ্ধ মানুষকে গিয়ে জিজ্ঞেস করলেন, চাচা আপনি দেখি একেবারে জান্নাতের গেটের সামনে বসা। সুবহানাল্লাহ বলেন। আপনি তো একেবারে জান্নাতের গেটের সামনে বসা, তো আসলে কি আপনি যেখানে বসে আছেন আমি বলকের বাদশা জান্নাতের কোন গেট দিয়ে ঢুকবো? সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ বললেন, গেট ছিল না? বাদশা বললেন, না চিনি না। তো বললো, তোমার কাছে জান্নাত আছে, গেট নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমার কাছে জান্নাতও আছে, গেটও আছে। বাদশার ঘুমটা ভেঙে গেল। মারহাবা বলেন। কিন্তু বড়ই পেরেশান। আল্লাহর ওলিদের স্বপ্ন যেহেতু সত্য, উনি বাদশা হলেও একেবারে আল্লাহ ওয়ালা বাদশা, সেজন্য উনি বড় পেরেশান। রাতের বেলায় তাহাজ্জুদের সময় রবের সামনে দাঁড়ায়া, গভীর রাতের ইবাদত আল্লাহর কাছে বড় দামি, দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আরো বলেন, আল্লাহ জান্নাতের গেটের সামনে গেলাম, লোকটাকেও চিনলাম, কিন্তু মনে হয় না লোকটা কোথায়। রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে আমার যাওয়ার কোনো দরকার নাই, এই লোকটার সাথে পরিচয় করায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এর মালিক, ও প্রভু, জান্নাতে যাওয়ার আমার প্রয়োজন নাই, শুধুমাত্র গেটের সামনে যে লোকটা বসা, লোকটার সাথে আমার পরিচয় করায়া দেন। রাতের বেলায় তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে করে মুরাকাবার ধ্যানে বসে গেলেন। তো দিলের মাঝে সাক্ষী দেয়, এই বৃদ্ধ লোকটা তোমার মতো কোনো বাদশা না, বাজারে একটা সাধারণ দোকানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোকানদার দিলের মাঝে এলহাম হয়েছে। কিসের দোকানদার? তো এলহাম হয়েছে এটা রুটির দোকানদার। সুবহানাল্লাহ বলবেন না? এবার ঠিকানা জানতে চায়, কিন্তু ঠিকানা এলহাম হয় না, কারণ দিলের মাঝের হালতের ব্যাপার একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক কিনা বলেন? তো আবার উনি পেরেশান। এমন একটা মানুষ, ঠিকানা পাইনি, শুধু একটু বুঝতে পেরেছি সে হচ্ছে একটা সামান্য রুটির দোকানদার, আর আমি একজন বাদশা। এরে পাইলাম জান্নাতের একেবারে গেইটে। এ আমাকে বলল, আমার কাছে জান্নাতের সুসংবাদ ঠিকই আছে, কিন্তু গেইটে ঢোকার পারমিশন নাই।
আমি তো আমল কম করি না। আচ্ছা, ইব্রাহিম আদহাম সকালবেলায় দৌড়ে দৌড়ে বিভিন্ন বাজারে হাটে ঘাটে যায়, আর মনে মনে প্রশ্ন করে লোকটা দেখছে তো জান্নাতের গেইটে, এখন দুনিয়াতে দেখলেই তো চিনবে। হঠাৎ করে নজর করে দেখে একটা রুটিওয়ালা রুটি বানায়, আর রুটিগুলো কাস্টমারকে পরিবেশন করে। বলকের বাচ্চা ইব্রাহিম আদম একটা চিৎকার মারে, পাইছি রে জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। চিৎকার মেরে বাদশা যখন রুটিওয়ালারে জড়ায়া ধরল, লোকেরা তো অবাক, সামান্য একজন রুটিওয়ালা আর প্রধানমন্ত্রী আইসা জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ যদি কাউকে পছন্দ করে দুনিয়াতেও দাম বাড়ায়া দেয়, আর আখিরাতে তো আসেন। সুবহানাল্লাহ বলেন না? বাদশা ধরছে জড়ায়া, শুধু জড়ায়া না, ধরে বলতেছে, এরে ভাই তোমার পা দুইটা আমারে দাও, তোমার পা দুই একটু কদম বসি করি, আর আমার বলে দাও জান্নাতের গেটটা কই, জান্নাতটাতে যাবো কেমনে? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। রুটিওয়ালা কয়, বুঝছি গতকালকে বোধহয় আপনার ঘুম ভেঙে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, রুটিওয়ালা কি দোকানে না জান্নাতে? যারা বলেন রুটিওয়ালা দোকানে, আর দেখছেন কই? জান্নাতে। দুনিয়ার জমিনে সেম, যার দুনিয়াতে জান্নাতের পরিচয় আছে, দুনিয়াতে যার জান্নাতের ডকুমেন্ট আছে, একমাত্র সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার ছবি, আপনার চেহারা জান্নাতে ভাসমান আছে, আপনার কর্মের কারণে, আপনার কর্মের কারণে জাহান্নামে আপনার ডকুমেন্ট হচ্ছে। তো বলকের বাদশা ইব্রাহিম আদহাম বললেন, আমাকে জান্নাতের গেটটা দাও। বলল, তোমাকে কিভাবে দিব? তোমার সব আমল আছে, তো জান্নাতের গেট এবং ঢোকার একটা পদ্ধতি তোমার আমি শিখাইয়া দিই। বলে, কি পদ্ধতি? আমি রুটি বানাই, পড়ি আস্তাগফিরুল্লাহ। আমি যখন রুটি পরিবেশন করি, পড়ি আস্তাগফিরুল্লাহ। আমি আমার সকল কাজে সব সময় আল্লাহর ভয় রেখে, আল্লাহ গো না জানি আমার ভুল হয়ে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। ও আমার এই আমল আমাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।